ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক জীবনের শেষ হজ্জ সমাপনের পর মসজিদে নববীতে এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। এই সম্পর্কে নিম্নোক্ত হাদিস ইবনু আব্বাস তে বর্ণিত, তিনি বলেন, আমি মুহাজিরদের কতক লোককে পড়াতাম। তাদের মধ্যে আব্দুর রহমান ইবনু আউফ ছিলেন অন্যতম। একবার আমি তার মিনার বাড়িতে ছিলাম। তখন তিনি ওমর ইবনুল খাত্তাব এর সঙ্গে হজ্জে ছিলেন। এমন সময় আব্দুর রহমান আমার কাছে ফিরে এসে বললেন, যদি আপনি ওই লোকটিকে দেখতেন, যে লোকটি আজ আমিরুল মুমিনিন এর কাছে এসেছিল এবং বলেছিল, হে আমিরুল মুমিনিন, অমুক ব্যক্তির ব্যাপারে আপনার কিছু করার আছে কি? যে লোকটি বলে থাকে যে, যদি ওমর মারা যান তাহলে অবশ্যই অমুকের হাতে বায়আত করব। আল্লাহর কসম, আবু বকরের বায়আত আকস্মিক ব্যাপারই ছিল, ফলে তা হয়ে যায়। এই কথা শুনে তিনি ভীষণভাবে রাগান্বিত হলেন। তারপর বললেন, ইনশাআল্লাহ সন্ধ্যায় আমি অবশ্যই লোকদের মধ্যে দাঁড়াবো আর তাদেরকে ওইসব লোক থেকে সতর্ক করে দিব যারা তাদের বিষয়াদি আত্মসাৎ করতে চায়। আব্দুর রহমান বলেন, তখন আমি বললাম, হে আমিরুল মুমিনিন, আপনি এমনটা করবেন না, কারণ হজ্জের মৌসুম নিম্নস্তরের অনির্বোধ লোকদেরকে একত্রিত করে, আর এরাই আপনার নৈকটের সুযোগে প্রাধান্য বিস্তার করে ফেলবে যখন আপনি লোকদের মধ্যে দাঁড়াবেন। আমার ভয় হচ্ছে, আপনি যখন দাঁড়িয়ে কোনো কথা বলবেন, তখন তা সব জায়গায় তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে, আর তারা তা ঠিকভাবে বুঝে উঠতে পারবে না, আর সঠিক রাখতেও পারবে না। সুতরাং মদিনায় পৌঁছা পর্যন্ত অপেক্ষা করুন, আর তা হলো হিজরত ও সুন্নাতের কেন্দ্রস্থল। ফলে সেখানে জ্ঞানী ও সুধীবর্গের সঙ্গে মিলিত হবেন, আর যা বলার তা দৃঢ়তার সঙ্গে বলতে পারবেন। জ্ঞানী ব্যক্তিরা আপনার কথাকে সঠিকভাবে বুঝতে পারবে ও সঠিক ব্যবহার করবে। তখন ওমর বললেন, জেনে রেখো, আল্লাহর কসম, ইনশাআল্লাহ আমি মদিনায় পৌঁছার পর সর্বপ্রথম এই কাজটি নিয়ে ভাষণের জন্য দাঁড়াবো। ইবনু আব্বাস বলেন, আমরা জিলহজ্জ মাসের শেষ দিকে মদিনায় ফিরলাম। যখন আর দিন এলো, সূর্য অস্ত যাওয়ার উপক্রম হওয়ার সঙ্গে সঙ্গে আমি মসজিদে গেলাম। পৌঁছে দেখি, সাইদ ইবনু জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল মিম্বরের গোড়ায় বসে আছেন, আমিও তার